একটা বিষয় ভাবতে পারেন, এই আওয়ামী লীগ দুঃশাসনের সময় শুধুমাত্র জামায়াতে ইসলামী করার কারণেই পাসপোর্ট করতে পারছিলেন না, তাকে পাসপোর্ট করতে দেওয়া হচ্ছিল না, আর সেজন্য তিনি হজও যাইতে পারেন নাই। খবরটি দেখে খুবই খারাপ লাগলো। কি এক বাস্তবতা ছিল তখন! ঠাকুরগাঁও ২ আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী এবং জামাত ইসলামের সাবেক আমির ঠাকুরগাঁও জেলার মাওলানা আব্দুল হাকিম, যে তাকে পাসপোর্ট করতে দেওয়া হয়নি। জুলাই বিপ্লব হয়েছে বলেই তিনি এবার হজে যেতে পেরেছেন। আওয়ামী লীগ এমনি এমনি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলার একটা মানুষও নাই। বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার মতো একটা মানুষই নাই। কি আশ্চর্য! আওয়ামী লীগ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, বিএনপিকেও শিক্ষা নিতে হবে, কারণ বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।